নবী চাচা, তোমাকে কতদিন বলেছি চশমাটা বদলাও, তা কিছুতেই বদলাবে না। বদলাবো? Everything under control? Yes, sir. At the moment. Fine. কি চলে যাচ্ছে না? হ্যাঁ, আপাতত কোনো সমস্যা দেখছি না। আসি তাহলে। হ্যাঁ, psychosomatic. উর্মি, মিউজিক আসতে। ভেরি গুড বুয়া, এবারে তোমার ছেলেকে স্কুলে ভর্তি করে দেবো। মোনাজাত কোথায়? ওর ঘরে। বেরোয়নি? না, বলছে আজ নাকি চলে যাবে। কেন? ওকে জিজ্ঞেস করো। উর্মিও বলছে যেতে দেবে না, ওর ব্যাগটা লুকিয়ে রেখেছে, তবুও জেদ ধরেছে চলেই যাবে। হ্যালো, টেলিফোন ধরবে এখন? দাও। হ্যালো, হ্যাঁ আছেন, একটু ধরুন। হ্যাঁ বলছি। হ্যাঁ কোথায়, কখন? ও আচ্ছা ঠিক আছে, আমার সেক্রেটারির কাছে নিশ্চয়ই সব আছে। হ্যাঁ, আই ক্যাম্প। ঠিক আছে। না আজকে আমি অফিস যাব না, বাইরে যাব, ওখান থেকে সোজা চলে যাব। হ্যাঁ ভাই, এবারে আমি ওই 50,000ই দেবো, এর বেশি পারবো না। ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ, অন্ধজনে দেহ আলো, মৃতজনে দেহ প্রাণ। এই উদ্যোগটা খুব ভালো। আই ক্যাম্প, কতজনকে যে চক্ষু দান করা যাচ্ছে। কিন্তু ওয়ার ইজ মোনাজাত? ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠরে। মামনি, মামনি, আমার ব্যাগটা দিয়ে দাও না, আমি চলে যাব, আমার আর ভাল লাগছে না। ইম্পসিবল, তোমাকে আমি কিছুতে যেতে দিচ্ছি না। না না, আমাকে যেতে হবে মামনি, আমাকে ছেড়ে দাও না, ছেড়ে দাও। আব্বু, আব্বু, এই যে দেখো আঙ্কেল চলে যেতে চাইছেন। কেন যাবি কেন? দূর, আমার এখানে কোনো কাজকর্ম হচ্ছে না, এদিকে বৈশাখ মাস চলে যাচ্ছে। আরে হবে তো হবে, তোর বই ছাপা হবে। আর তাছাড়া এই শহরে আকাশ দেখা যায় না। আকাশ দেখা যায় নাকি রে? জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখ, দিব্যি নির্মল আকাশ। আরে দিনের আকাশ না, দিনের আকাশ না, রাতের আকাশ। এ সময় উত্তর পূব আকাশের দিগন্ত ঘেঁষে একটা তারা দেখা যায়, ওর নাম হচ্ছে ভেগা, বাংলায় হচ্ছে অভিজিৎ। হ্যাঁ, আর পূব আকাশের সাথী। এই বৈশাখ মাস কেটে গেলে এ তারা দুটো আর দেখা যাবে না, 1 বছর অপেক্ষা করতে হবে আমাকে। তার চেয়ে বরং আমি চলে যাই। আরে না না, এখনই যাবে কি? তোর বইয়ের প্রুফ বার হচ্ছে, তোর যে হাতের লেখা, প্রুফ দেখবে কে? আর তাছাড়া তোর বন্ধুকে জিজ্ঞেস করে দেখ যেতে দেবে কিনা। কি যেতে দেবে? না, তুমি থাকো না মোনাজাত। বাস আঙ্কেল, ইউ আর নট গোয়িং। ইয়েস, ইউ আর নট গোয়িং। বুয়া, নাস্তা দাও। বসো, দিচ্ছি। এত অস্থির হচ্ছ কেন? আরে না, বসার সময় নাই, তাড়াতাড়ি নাস্তা দাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল যাবেন নাকি আজকে? ফতুল্লাহ। বাবারে, আমাকে একেবারে লঞ্চে তুলে দিয়ে এসো, আমার আর ভাল লাগছে না। দূর, কি যে কর না, যাওয়ার দরকার নাই, আজকে থাকেন। আপনারা দেখলে আমার অনেক কথা মনে পড়ে আঙ্কেল, আমার বাবা, চাচা, দাদা। আচ্ছা, তুমি আমাকে আঙ্কেল বলো কেন? সেটার একটা হিস্টোরি আছে। ওই আমি আগে যে সাহেবের বাসায় কাম করতাম,
সেই সাহেবের বেগম রে খালামা কইছিলাম। খালামা কইছি আর আমার দিকে এমন ভাবে তাকাইলো, তাকায় কয় গেট আউট। তারপর থেকে আঙ্কেল আমি আর কোনো রিস্ক নেই না, সোজা আঙ্কেল আর আন্টি। সেরে আবার খিদে লাগলো, বুয়া নাস্তা দাও, এরপর কিন্তু আমি চিকেন দেবো না আন্টি। আচ্ছা তুমি এত অস্থির কেন বলো তো? গাড়ি তো চালান না আঙ্কেল, আপনি আপনি বুঝবেন কেমনে, গাড়ি চালাইলে ভীষণ খিদে লাগে। কি করছো? বলো না আমাকে কি খুঁজছো? আমার ওয়ালেট, মানি ব্যাগ। মানি ব্যাগ? হ্যাঁ, আমার মানি ব্যাগ। কোথায়? Where can it go? কে কে নিতে পারে? Who can take it? আচ্ছা, এই ঘরে কে কে এসেছিল? ওই ছোড়া সাজু, সাজুর মা, ড্রাইভার, গাড়ি চাবি নিতে, আর উর্মি। কাল সন্ধ্যার পরে কে এসেছিল? উর্মির বন্ধু এসেছিল আমার সাথে কথা বলতে। তাহলে তাহলে ওটা গেল কোথায়? অবশ্য ক্যাশ তেমন একটা ছিল না, কিন্তু ওই 50,000 টাকার একটা বেয়ারের চেক, তাও কিছু নয়, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল, ক্রেডিট কার্ড। উফ, ওটা যদি অন্য হাতে পড়ে তাহলে তো ডিজাস্টার হয়ে যাবে। আর তাছাড়া বাড়ির ভেতরে যদি চোর বসে থাকে সেটা সর্বনাশ ব্যাপার না? আচ্ছা আমি তাহলে ওদের জিজ্ঞেস করে দেখি। না, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, দারোয়ান নবী হোসেন কি এসেছিল? কেন? না, ইদানিং ওর ব্যাপার স্যাপার আমার কাছে খুব একটা ভালো ঠেকছে না। কি যে বলো না তুমি, অনেকদিন ধরে ও আমাদের এখানে আছে, ওকে সন্দেহ করা ঠিক না। হ্যাঁ, তুমি বোঝো না। চলো তো, নাস্তা খাবে চলো। না না, আমি আজকে কিছু খাবো না, তুমি বরং আমার ওষুধগুলো দাও তো। Where can it go? Who can take it? বুয়া, আজ সকালে ঘর মুছেছে কে? আমি কার্পেট ঝাড়ু দিল কে? সাজু। এই, তোমরা কি সাহেবের মানি ব্যাগটা দেখেছো? না, ভালো করে মনে করে দেখো তো। জি না। আচ্ছা, নবী চাচা, নবী চাচা, চাচা তুমি কি সাহেবের মানি ব্যাগটা দেখেছো? সাহেবের মানি ব্যাগ। ওই যে বড় ব্যাগটা মানি ব্যাগ, পকেটে রাখে যেটা। দেখতে কেমন তাই তো জানি না। আচ্ছা, কি বললো ওরা? জানে না। তাহলে কি পাখা গজিয়েছে নাকি ওয়ালেটটা? উড়ে গেল? আচ্ছা তুমি একটু চিন্তা করে দেখো তো, কোথাও ফেলে রেখে এসেছো কিনা, অফিসে কিংবা অন্য কোথাও। আরে বাবা, আই ক্লিয়ারলি রিমেম্বার, কাল সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এই ড্রটার মধ্যে এক এক করে আমি চশমা, ওয়ালেট, ঘড়ি রেখেছি, সব শেষে রেখেছি ওয়ালেটটা। তাহলে কেউ নিয়েছে? গাড়িতে ফেলে আসেনি তো? প্রশ্নই ওঠে না। না মানে মানি ব্যাগটা থাকে তো ব্যাগ পকেটে, পড়ে যেতেও তো পারে। ঠিক আছে, তুমি বাড়ির ভেতরে ভালো করে খুঁজে রাখো, আমি অফিসে যাই, ওই বেয়ারের চেকটা স্টপ করাতে হবে। কিন্তু আমার ক্রেডিট কার্ড, কিছু ইম্পর্টেন্ট পেপারস, মাই গড।
আলু বেচো ছোলা বেচো বেচো বাকর খানি বেচো না বন্ধু তোমার চোখের মনি আলু বেচো ছোলা বেচো বেচো বাকর খানি বেচো না বন্ধু তোমার চোখের মনি কলা বেচো কয়লা বেচো বেচো মোটর দানা কলা বেচো কয়লা বেচো বেচো মোটর দানা বুকের জ্বালা বুকেই জ্বলো বিশ্বাস পেছো না। স্টুপিড দিলে না গানটার 12 বাজিয়ে। আরে ধ্যান, আমি তো পারফেক্ট কর্ড দিচ্ছিলাম। চলো, দেরি হয়ে যাচ্ছে। আঙ্কেল চলুন। কোথায়? বারে, আজ ঢাকার বাইরে যাব না, সেরকম কথাই তো ছিল। লং ড্রাইভ। গাছের নাম শিখবো আপনার কাছ থেকে, বট, তমাল, হিজল, এসব। চলুন কুইক। উর্মি, গেট রেডি। আসছে, দেখি মা ডাকছে কেন। আসছে, এদিকে এসো। একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। কি? এই বাড়িতে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। আহা, কি হয়েছে বলবে তো? তোমার বাবার মানি ব্যাগ হারিয়ে গেছে। কি হলো তাতে? কি হলো মানে? মানে আব্বুর মানি ব্যাগে কত টাকা থাকে? বলে কি মেয়ে, চেক, ক্রেডিট কার্ড সবই তো ছিল তাতে। তাতে বা কি? বুঝেছি, তোমাকে বলা আর ওই দেয়ালটাকে বলা একই কথা। তাহলে বলার দরকারটাই বা কি ছিল? হ্যাঁ, ভুল করেছি আমি। যাও। আম্মু, তুমি সবকিছুতে এত এক্সট্রিম না। হ্যাঁ, যাও তো, বাজে কথা বলো না, যাও। বারে, আমি এবার কি করলাম বুঝলাম না তো। বোঝা তোমার দরকারও নেই, যাও। যাবই তো। একটা মাত্র মেয়ে, কোনো রকম মাথা ব্যথা নেই বাবা মার সংসার নিয়ে, সারাদিন শুধু টই টই করে ঘুরে বেড়ানো। আজও যাচ্ছি, আঙ্কেলকে নিয়ে লং ড্রাইভে যাব। যাও যাও, যেখানে খুশি যাও, আমার কি। যাচ্ছি। বুয়া, বুয়া, আমার ওষুধ আর পানি নিয়ে এসো। আচ্ছা। প্রেশারটা বোধহয় আবার বাড়লো। মেয়ে একটা ধরেছিলাম পেটে। এই এই এটা একতারার মতো বাজানো যায় না? এটা তো একটার মতো বাজানো যায় না। কেন? তো একটা কাজ করা যেতে পারে। আমি কর্ড ধরছি। হ্যাঁ, হ্যাঁ এরকম করে করা যেতে পারে। হ্যাঁ। আচ্ছা ধরুন আঙ্কেল। আচ্ছা, এই আঙ্কেল মানেটা কি? আঙ্কেল মানে হচ্ছে ফাদার, মানে বাবার ভাই, ফ্রেন্ডস, কাজিন, এরা। আচ্ছা, তোমরা বাবাকে কি বলে ডাকো? আব্বু বলি, আব্বু। তো বাবার ভাইকে আঙ্কেল বলতে হয় কেন? সবাই ডাকে, ওই বাসায়, তারপরে স্কুলে, ইউনিভার্সিটিতে, ফ্যামিলিতে, সব জায়গায় ডাকে। তাহলে বাবার ভাইকে ইংরেজিতে ডাকতে হয় কেন? সবাই ডাকে। কেন ডাকে? জানি না। আমি জানি, সবাই এক লাফে যাতে উঠতে চায়। চলো চলো চলো, আমি তৈরি, চলো। উফ, বাড়িতে আগুন ধরে গেছে। কোথায়, কখন, কোনখানে? রান্না করে? স্টুপিড, মায়ের ঘরে বাবার মানি ব্যাগ হারিয়ে গেছে। স্টুপিড। সেই থেকে আগুন জ্বলছে। এখন সেফেস্ট হচ্ছে এ বাড়ি থেকে পালিয়ে যাওয়া। ফুস, তুমি একটা স্কেপিস্ট। আমি তো বাবা মা দুজনের আগুন নেভাতে এত দেরি করে ফেললাম। নাও অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট। টিং টাং টাং। আমি একটু দেখে আসি।
কোনো লাভ নেই আঙ্কেল, তার চেয়ে চলো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। না 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 না, আমি একটু দেখে আসি। আবার ওষুধ? উপায় কি, একের পর এক অশান্তি। কি হলো? সাহেবের মানি ব্যাগ হারিয়ে গেছে। কোত্থেকে? এই ঘর থেকে। তারপর মেয়েকে ডেকে বললাম ব্যাপারটা, পাত্তাই দিল না। একটা অমানুষ। ঘর থেকে হারিয়ে গেল? হ্যাঁ তাই তো। তাহলে তো খুবই চিন্তার বিষয়। চিন্তার বিষয় না, সিরিয়াসলি চিন্তার বিষয়, অথচ কেউ ভাবছে না, কেউ না। আচ্ছা ঠিক আছে, এত অস্থির হচ্ছে কেন? হয়তো পাওয়া যাবে। আচ্ছা আমাকে এভাবে আটকে রাখছো কেন বলো তো? আমাকে ছেড়ে দাও না। সবাই বলল গ্রামে থেকে কিচ্ছু হবে না, এখন দেখছি শহরে থেকেও কিছু হবে না। আমাকে আমাকে ছেড়ে দাও না। কেন, তোমার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? না না, আছি তো রাজার হালে। তাহলে আঙ্কেল, আঙ্কেল চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। চলো না। আসি। মা যাচ্ছি, চলো। বাক্সটা খোলো তো। ওটা তো আমার বাক্স আম্মা। সেই জন্যই বলছি ওটা খোলো দেখি। দেখো। ওই বাক্সটা কার? সাজুর। খোলো। ঠিক আছে। মা, আমাগোর বাক্স খুঁজলো কেন? জানি না। আমি জানি, চোর মনে করছে আমাদের। বাড়ির কিছু হারালি চোর মনে করবি তো। হ্যাঁ, স্টোর রুম চেক করেছি, কোথাও কিছু নেই। তুমি একটা বোকা, আর যদি নিয়েই থাকে তাহলে এতক্ষণ রাখবে নাকি? কখন হাত সাফে হয়ে গেছে। তাহলে কি করব? পুলিশের সাহায্য নিতে হবে, কারণ পুলিশ জানে কথা কিভাবে বার করতে হয়। যাক, আমি ওই ব্যাংকে জানিয়ে দিয়েছি, কিন্তু সমস্যা হচ্ছে ক্রেডিট কার্ডগুলোকে নিয়ে। তাহলে পুলিশও আসবে? ভালোই ভালোই যদি রাজি না হয় তাহলে পুলিশ আসবে। অমা, তুমি আবার নিচে নামলে কেন? আমারে ডাকলেই তো পারতে। এমনি কতর উপরে বসে থাকা যায় বলো চাচা? চাকরি বাকরি করতাম, সারাদিন ব্যস্ত থাকতাম, এখন সারাদিন বসে থাকা ভালো লাগে বলো? একের পর এক রোগ ধরে বসছে। বসবা, চেয়ারে না দেই? না, তুমি থাকো কোথায়? ওই গ্যারেজের ভেতর আমি একটা চৌকি ফেলার জায়গা করে নিয়েছি। চলো না দেখি তুমি কেমন করে থাকো, কোথায় থাকো একটু দেখি। দেখবা, আসো। চলো। এই যে মা, এইখানে। তোমার জিনিসপত্র কোথায় রাখো? জিনিসপত্র আর কি, কয়েকটা টাকা পয়সা আর কিছু কাপড় চোপড়, তাই যে এই বালিশের নিচেই রাখি। দেখি। ছবি এখানে রেখেছো কেন? ভাবছিলাম ছবিটা বান্ধায় রাখবো, সময় আর হইল কই।
বসো। না, বসবো না, যাই। হ্যাঁ, হ্যালো। কি ব্যাপার, হাঁপাচ্ছ কেন? নিচে গিয়েছিলাম, নবী চাচার ঘরটা দেখে এলাম। আরে তোমার মাথা খারাপ হয়েছে? ওরা কোনোদিন স্বীকার করবে নাকি? পুলিশ আসছে, ওরা টেকনিক জানে, দেখবে সুরসুর করে সব বলে দেবে। তুমি এখন দৌড়াদৌড়ি বন্ধ করো তো, আর এমন কিছু বলো না যাতে ওরা টের পায় পালিয়ে যায়। চুপচাপ থাকো। উর্মি কোথায়? ভালো লাগে না রোজ বিকেলে জানালায় দাঁড়িয়ে থাকা, ভালো লাগে না প্রেম ন্যায় বিচারে তুষ্ট থাকা, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। আচ্ছা, এই এত জোরে গান গাও কেন? হ্যাঁ, কথাও বোঝা যায় না, সুরটাও না। আঙ্কেল, সরি চাচা, জোরে না বাজালে ঠিক যন্ত্রণাটা প্রকাশ পায় না। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের যন্ত্রণা। যন্ত্রের সাথে যন্ত্রণার একটা যোগ আছে না? আঙ্কেল, পেলাম না, এত করে খুঁজলাম, কোথাও তোমার লজ্জাবতী লতা পেলাম না। সেটাই সমস্যা। প্রাণী জগৎ থেকে অনেক কিছু এখন উবে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। আসলে এই লজ্জাবতী লতা কেন খুঁজছিলাম জানো? আমি চাচ্ছিলাম তোমাদেরকে এই প্রাণী জগৎ সম্পর্কে একটা ধারণা দেবার। এই যে কত ধরনের উদ্ভিদ আছে, ওরাও যে নিজেরা নিজেরা কথা বলে মানুষের মতোই, এটা কে আবিষ্কার করেন জানো? ওই বিক্রমপুরের ছেলে জগদীশচন্দ্র বসু। গাছে গাছে কথা হয়, কিন্তু আমরা মানুষের কথা বুঝি না কেন? আচ্ছা আঙ্কেল, তুমি গ্রামে থেকে এত কথা জানলে কি করে? ওই যে কৌতূহল, অনুমান। চলো, আজকে তোমাদের অশ্বত্থ এবং বট এ দুটোর মধ্যে যে কি পার্থক্য আছে সেটা দেখাবো। চলো, এসো। বাড়িতে কে কে আছে? কাজের মেয়ে, ওর ছেলে, ড্রাইভার, দারোয়ান, আমার মেয়ে। বাড়িতে বাইরে থেকে কে কে আসে? আমার মেয়ের বন্ধুরা আসে। রেগুলারলি কে আসে? আমার মেয়ের এক বন্ধু, সোহেল নাম। খুব বড় লোকের ছেলে নিশ্চয়ই? হ্যাঁ। খুব বড় লোকের? তা ঠিক জানি না, তবে বাড়ি গাড়ি আছে। ঠিকানাটা জানেন? জানি। দিন। আপনি একটু বসবেন, আমি একটু আসছি। সোহেলের ঠিকানা দেওয়া ঠিক হবে না। কেন? ওর নামের সাথে জড়াচ্ছ কেন? তুমি বলছিলে কালও এসেছিল। হ্যাঁ, ও এসে চলে গেছে। ও যখন চলে যায় তখন ও খালি হাতে গেছে, তুমি দেখেছো? আমি অবশ্য দেখিনি, কিন্তু ওদের কোনো অভাব নেই। ঠিক আছে, আমি না হয় এই কথাই ওকে বলি। বলুন ঠিকানাটা। ওর ঠিকানা দিয়ে কি করবেন? আসলে ওরা খুব বড় লোক, ওদের কোনো অভাব নেই। তাতে কিছু এসে যায় না। অনেক শপলিফটিং এর কেসে দেখেছি বড় লোকেরা ধরা পড়েছে। এটা এক ধরনের রোগ। বড় বড় হোটেলে দেখা যায় চমৎকার চমৎকার কাটলারি চুরি হয়ে যাচ্ছে। দেখা গেল যারা নিলেন তাদের কোনো অভাব নেই। দেখুন, ব্যাপারটা খুবই সেন্সিটিভ। ইনফরমেশনের জন্য দরকার। বেশ, লিখুন। যদ্দূর মনে পড়ে ওর বাবার নাম হচ্ছে শাফাত আহমেদ। ঠিকানা রোড নাম্বার 186, হাউস নাম্বার খুব সম্ভবত 93, বনানী। বাসার কাজের লোকদের ডাকুন। বুয়া, বুয়া। আর আর ওর ছেলে। ছেলে কোথায়?
কোথায় যেন গেছে। মানে কোথায় গেল? জানি না। এই তো দেখুন, জানে না। আর কে কে আছে? ড্রাইভার আর নবী হোসেন। ডাকুন। ড্রাইভার তো এই মুহূর্তে নেই। আসলে আজকে সকালে আমি নিজেই গাড়ি নিয়ে অফিস গিয়েছিলাম, ও বোধহয় বাইরে কোথাও গেছে। বুয়া, তুমি একটু নবী হোসেনকে নিয়ে এসো তো, যাও। এছাড়া আর কোনো বাইরের লোক? হ্যাঁ, আমার এক বাল্যবন্ধু আছে মোনাজাত, সেও এখানেই থাকে। কোথায় উনি? বাইরে গেছে। তাকেও দরকার? অসম্ভব। হি ইজ বিয়ন্ড ডাউট 100% অনেস্ট। খুবই ভুল ধারণা। যাকে ভাববেন বিয়ন্ড এনি ডাউট, সেই হয়তো কর্মটা করে রেখেছে। নবী হোসেনকে? জি, আমি। ড্রাইভার কোথায় গেছে জানেন? জানি না। খুবই সন্দেহের ব্যাপার। ঠিক আছে, নবী হোসেন আর বুয়াকে আমরা আপাতত থানায় নিয়ে যাই, ওখানেই জিজ্ঞাসাবাদ করি। কেন থানায় কেন? ও কিছুই জানে না? না, বলা হয়নি। আমিই বলবো না আপনি বলবেন? না, আমিই বলি। আমার মানি ব্যাগটা পাওয়া যাচ্ছে না। আপনার ছেলে কোথায় গেল? আমরা চোর না, আমার ছেলেটা কিছু জানে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, থানায় নিয়ে গিয়ে একটু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব। শোনো, কি? পুলিশের যা জিজ্ঞাসা করার এখানেই করুক, থানায় নিয়ে যাওয়ার দরকারটা কি? কি শুরু করেছো তুমি? তুমি বুঝতে পারছো না হোয়াট আই হ্যাভ লস্ট? আমি তো আর পায়ে পড়ি, ওদের থানায় নিয়ে যাওয়ার দরকার নেই। তাহলে বুয়ার ছেলেটা পালালো কেন? নিশ্চয়ই একটা ঝামেলা আছে। দেখো, পুলিশের একটা নিজস্ব পথ আছে, সেই পথে তাদের এগোতে দাও। না না, সবার উপরে বিশ্বাস হারানো ঠিক না, বিশেষ করে নবী চাচা। ও, নবী চাচা তোমার বাপের বাড়ির লোক বলে সে ইনোসেন্ট আর বাকি সবাই দোষী না? দেখো, মানুষের জীবনে কখন কি ঘটে সে সম্বন্ধে কেউ কিছু বলতে পারে না। পুলিশের একটা এক্সপার্টিজ আছে, লেট আস ডিপেন্ড অন দ্যাট। আঙ্কেল, আমি না ওই মোনাজাত চাচা কিনে ফেললেন ধামরাই থেকে, কোয়াইট কস্টলি। কি ব্যাপার, পুলিশ কেন? সামথিং টেরিবল হ্যাজ হ্যাপেন্ড ইন দিস। তাহলে এটা কি করব? স্টোরি নিয়ে রাখতে পারো, যাও। ওকে। দেখো না আব্বু, এত করে মানা করলাম তবু আঙ্কেল কিনে ফেললেন। বাহ, এত সুন্দর একটা পিতলের জিনিস পেলাম তো অনেক দিন পর, তাই কিনে ফেললাম। আমি যাই দেখি ওদিকে কি ঘটছে। কি ব্যাপার পারো, কি হয়েছে? জানি না। কি ব্যাপার বলছি। তাহলে আর দেরি না করে আমি ওদেরকে নিয়ে যাই এখান থেকে। ঠিক আছে। পুলিশ কেন? আপনি? আমি মোনাজাত আলী। ও, আপনার বন্ধু না? হ্যাঁ। আপনিও চলুন। কোথায়? থানায়। না না, ও যাবে কেন? না না, আমি তো বলেছি বাসায় যারা যারা আছে সবাইকে নিয়ে যেতে চাই। আজ রাতটা শুধু, কাল সকালেই ছেড়ে দেব। আম্মু, কি হচ্ছে মা? আম্মু খারাপ লাগছে? মা, মা কি হচ্ছে? আব্বু, 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 আম্মু যেন কেমন করছে, তুমি তাড়াতাড়ি এসো। আসছি। আচ্ছা বলুন তো কি হয়েছে? আপনি কিছুই জানেন না? না। আচ্ছা, আমি জানতে চাইছি কি হয়েছে। আপনি কি বনানীতে থাকেন? হ্যাঁ। রোড নম্বর 186, হাউস নম্বর 93। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন?
ইনভেস্টিগেশন করতে এলে সব জানতে হয়। এ বাড়িতে কারা কারা আসে, কখন আসে। কি হয়েছে? একটা মানিব্যাগ পাওয়া যাচ্ছে না ইসলাম সাহেবের। তাতে আমাদের কি? বাহ, এ বাড়িতে যারা যারা আসে তাদের সম্পর্কে ডিটেল তথ্য লাগবে না? আচ্ছা সোজা কথা বলেন, মানে আমরাও চুরি করতে পারি, আমরা চোর, এই তো? পুলিশের চোখে কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। বাহ 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 বাহ, আমি চোর, আমি চোর। উর্মি, উর্মি, আয় উর্মি। দেখুন, ওর তো প্রেশার মাঝে মধ্যেই শুট করে, আপনি তো জানেন। সেই জন্য একটু শরীরটা বেশি খারাপ হয়ে গেছে। আপনি যদি একটু দয়া করে আসেন। জি জি আছে। উর্মি, উর্মি। আমি নাকি চোর? চোর নাকি চোর? কি বলছো তুমি? হ্যাঁ, পুলিশ অফিসার বলেছে তো তাই। তোমার ফাদার। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? না না, ব্যাপারটা তা নয়। নয় মানে? পুলিশের খাতায় আমার নাম ঠিকানা কেন? ওয়াই? উর্মি, উর্মি, উর্মি। আসছি, আসছি। ওকে, লেট মি সি। ডাক্তার এক্ষুনি চলে আসবে, তুমি মার কাছে বসো। তুমি সোহেলের নাম দিয়েছো কেন? দিলাম, তাতে কি? এই বাড়িতে যারা আসে প্রত্যেকের নাম দেওয়া হয়েছে, এমনকি মোনাজাতের নামও বাদ পড়েনি। এতে অসুবিধাটা কিসের? এটা ইনকোয়ারির ব্যাপার। না না, ও আসে, কিন্তু তুমি কি করে ভাবলে? ছি ছি। অত ছিছি করো না। ইউ ডোন্ট নো হোয়াট আই হ্যাভ লস্ট। দেখুন, কয়েকদিন ধরেই আমি এখান থেকে চলে যেতে চাইছিলাম। আমার একদম ভালো লাগছিল না। আজকে সকালেও। এ কি, আপনি এসব লিখছেন কেন? এটাই আমার কাজ। তা আমি কিভাবে জড়িত? এ বাড়িতে যারা আছেন এবং আসেন সবাই জড়িত। ড্রাইভার, কাজের লোকেরা, গেস্ট সবাই। আমিও না? আপাতত। শুনুন, আমার নাম ঠিকানা কেন দিয়েছেন? ও কিছু না, পুলিশ ইনকোয়ারির জন্য। এর মানে পুলিশ আমার বাসায় যাবে? যেতে পারে। যেতে পারে মানে কেন যাবে? এনকোয়ারির জন্য। এনকোয়ারি? এনকোয়ারি মানেটা কি? ওভাবে কথা বলছো কেন তুমি? কিপ কোয়াইট। কি বলছেন আপনি? কিপ কোয়াইট? আই সেড কিপ কোয়াইট। ডোন্ট বি সিলি। আমার স্ত্রীর প্রেশারটা বোধহয় হঠাৎ করে শুট করেছে। ডাক্তার ডেকেছি। আপনার স্ত্রী অসুস্থ? জি। ডাক্তার আসে নিয়মিত? হ্যাঁ। কখন? সকালবেলা। আজ সকালেও এসেছিল? হ্যাঁ। ডাক্তারের নাম? জানি না। উনি কি এখনই আসছেন এখানে? হ্যাঁ আসছেন, বাট হি ইজ অলসো বিয়ন্ড ডাউট। নোবডি ইজ বিয়ন্ড এনি ডাউট। কে যে কখন কি করে বসে। আমাকেও তো জিজ্ঞাসাবাদ করা হলো। ওকে কেন? কেউ নাকি সন্দেহের ঊর্ধ্বে নয়, আমিও নই। সোহেল, এ কি চেহারা তোমার? I will not let it go unchallenged, উর্মি। আহা, চিৎকার করো কেন? চাচা, আপনি কোনো কথা বলবেন না। উর্মি, উর্মি! আস্তে। তোমার বাবা, what right has he got? I don't know. You don't know? খুব খারাপ লাগছে তোমার? তেমন না, হঠাৎ করেই আমার ভালো লাগছে না। মনে যাক, আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। তুমি বসো এখানে। আমার মনে হয় বুয়াকে নেওয়ার দরকার নেই। কিন্তু ওর ছেলেটা পালালো যে, একটা বড় সন্দেহের ব্যাপার না? বুয়া যদি না পালায় তাহলে ওর ছেলে ডেফিনেটলি ফিরে আসবে। ঠিক আছে, আপনি বরং নবী হোসেনকে নিয়ে যান। দেখুন, বুয়ার ছেলে পালিয়েছে, ড্রাইভার পালালো। আপনাদের অ্যাটিটিউড এত লিবারেল হলে আমাদের করার কিছু থাকে না। আচ্ছা, আরেকটা অনুরোধ, আপনি কাইন্ডলি
সোহেলদের বাড়িতে ইনভেস্টিগেশনে যাবেন না, বড় সেন্সিটিভ ব্যাপার, ভীষণ এম্বারেসিং হবে। জানি না এভাবে এনকোয়ারি কত দূর এগোনো যাবে। আমি কি যাব? হ্যাঁ যাবে। তাহলে একটু বলে আসি। আমি আমি তাহলে এখন যাই। তুমি ওখানে যে কি করবে? তুমি আমার কাছে বসো। দেখি না কি হচ্ছে ওখানে। না না, বসো। মা, আমি তাহলে যাই। কোথায়? থানায়। থানায়? কেন? জানি না। হ্যাঁ? আবার কি হলো? মনোজাত, মনোজাত দেখো। আমার কথার জবাব তো দিলেন না। কি জবাব দেব? Why my name is there? এনকোয়ারির জন্য পুলিশ জানতে চেয়েছে, তাই। আমার বাসার ঠিকানা কেন দিয়েছেন? চেয়েছে। আপনি কি ভাবলেন? হ্যাঁ, আমি কি ভেবেছি না ভেবেছি তাতে কিছু যায় আসে না। পুলিশের কাছে কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। আব্বু, ওর কথাটা তুমি না বললেই পারতে। কি আশ্চর্য, যা সত্যটা বলবো না। দিস ইজ টু মাচ। No, no, this is not too much. Listen to me. I hate my father, and now I hate your father. যাদব, অভদ্র, তোর ও যেন কোনোদিন আর এই বাড়িতে না আসে। Get out! Goodbye. আমাকে বরং ছেড়েই দাও, আমার আর ভালো লাগছে না এখানে। মনোজাত, তুমি একটু তোমার ঘরে যাও তো। ড্রাইভার পালিয়েছে, বুয়ার ছেলের আপাত্তা। এইবারে বোঝো। নবী চাচা তো পালায়নি। পালায়নি? কোনোদিন পালাতো না। তুমি তাকে থানায় পাঠিয়ে দিলে। একটা বুড়ো মানুষ। বুড়ো মানুষ? আচ্ছা, তোমার শরীরটা কেমন এখন? ভালো। ডাক্তারকে আসতে নিষেধ করে দাও। আমি ভালো হয়ে গেছি। উর্মি, মামুনি, তোমার ঘরে যাও, যাও। চাচা, আমার ছেলেটা ভয় পেয়েছে। ভয় চুরি করেনি চাচা। কি ব্যাপার, তুমি কোথায় গিয়েছিলে? আঙ্কেল, মেজাজ খুব খারাপ আছে আঙ্কেল। কেন? আর কোয়েন না, সাহেব সকালবেলা আমারে ফেলায় রেখে গাড়ি নিজেই ড্রাইভ করে চলে গেল। তারপর? তারপর আর কি, সারাদিন ঘুরছি ইচ্ছা মতো, কিচ্ছু খাইনি। নবী চাচারে নিয়ে গেছে থানায়। কে? কি হয়েছে? সাহেবের মানিব্যাগ হারাই গেছে। তাহলে আমি কি করবো? থানায় কি নিজেই যাবো? আঙ্কেল, কি করবো? জানি না। থানায় কোনো ডর নাই, থানায় আমি অনেকবার গেছি। আর কারে কারে থানায় নিয়ে গেল? শুধুমাত্র নবী চাচাকে। আহারে, নবী চাচা? তাহলে আমি যাই। কেন? না, নবী চাচা তো কোনোদিন থানায় যায় নাই। আহারে, ডরাবে না, ভয় পাবে না। না, আমি যাই। চাচা, আমি একটু আমার ছেলেটারে খুঁজে আসি। আমি জানি আশেপাশে আছে, ডরাইছে পুলিশের ভয়। না, তুমি কোথাও যাবে না। তাহলে আমি বরং যাই। তুমি গিয়ে কি করবে? দেখি কোথাও আছে কিনা।
কোনো দরকার নেই, বাসাতেই থাকো। মানে? কোনো মানে নেই, বলছি তো, বাসাতেই থাকো। চাচা, এই নাও রুটি খাও। না, কি বলে জিজ্ঞাসা করবে তার জন্য নিয়ে এলো। কই কিছুই তো জিজ্ঞাসা করে না, এখানে ঢুকায়া দিল। কালকে সকালে ছেড়ে দেবে না, আর নালি আজতে খিদে লাগে না প্রথম প্রথম, তারপর লাগে খুব, খালি খাবার ইচ্ছা করে। পানি খাবো। পানি খাবা? এটা রাখো, আমি আইনে দিতেছি। চারদিকে ভীষণ অস্বস্তি, মানে কেউ কিছু জানে না, কাউকে কিছু বলবারও দরকার নেই। মানে তুমি যদি কিছু জেনে থাকো বলো, মানে আমাকে একটু সাহায্য করো। টাকা পয়সা তো তোমার বাপের বাড়িকে আমি কম দিইনি, এবারেও তোমার কথা আমি রাখবো। 1 লাখ চেয়েছো, 50,000 দেবো। কিন্তু ওই ওয়ালেটটাতে আমার বেশ কিছু ভাইটাল ইনফরমেশন ছিল, ওটা আমার বড্ড প্রয়োজন। কেউ আমাকে সাহায্য করছে না। না মানে ওই চেক, ক্রেডিট কার্ড, টাকা এসব আমার কোনো প্রয়োজন নেই। আমার আসলে ওই ব্যাগটার মধ্যে কিছু ভাইটাল ইনফরমেশন ছিল, সেগুলো অন্য কারো হাতে পড়লে পরে একটা সর্বনাশ হয়ে যাবে। ওইগুলো আমার খুবই প্রয়োজন। আমি অবশ্য জানি যে স্বামীর টাকা পয়সার উপরে সব স্ত্রীরই অধিকার থাকে, 2, 4, 10, 100 কি 1000 টাকা তারা নিতেই পারে, কিন্তু ওই ব্যাগটার মধ্যে তুমি কথা বলছো না কেন? তুমি কি আমাকেও সন্দেহ করছো? না না, ব্যাপারটা তুমি এইভাবে দেখছো কেন? আসলে আমার সাহায্যের প্রয়োজন, আমাকে সাহায্য করো প্লিজ, প্লিজ হেল্প মি, হেল্প মি। কলা বেচো, কয়লা বেচো, বেচো মোটর দানা, বুকের জ্বালা বুকেই জ্বলুক, বিশ্বাস বেচো না। কলা বেচো, কয়লা বেচো, বেচো মোটর দানা। কিরে, তুই এসেছিস? দাদু, পুলিশ গেছে? হ্যাঁ গেছে। তোর মায়ের সাথে দেখা হয়েছে? না। বুয়া, এই যে তোমার ছেলে ফিরে এসেছে। চুরি করেছিস? চুরি? পালালি কেন? কি করছো? চাচা পালালো কেন? সাহেব দেন ওরে পুলিশে, দেন পুলিশে। তুই পালালি কেন? ডরে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন একটু যাও, বাইরে যাও। যাও বুয়া, তোমার ছেলেকে নিয়ে যাও। মোনাজাত ভাই, আমাকে একটু সাহায্য করো। কিভাবে? দেখো, ওই টাকা পয়সা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমার ওই মানি ব্যাগটাতে কিছু ইম্পর্টেন্ট কাগজ ছিল যেগুলো আমার পাওয়া খুবই প্রয়োজন। আমাকে খুঁজতে বলছো? হ্যাঁ, আমি বলছিলাম মানে তুমি যদি মানে না, হ্যাঁ মানে একটু খুঁজে রাখো না ভাই। কি করছো তুমি? এসব কি করছো? দেখো
কোথায় কোথায় দেখো দেখো। আচ্ছা আমার দোষটা কোথায় বলো? আমি জানি না। পুলিশ এনকোয়ারির জন্য এগুলি ফর্মালিটিস, তুমি অযথা। আমি বুঝি, সব বুঝতে পারি। আচ্ছা ব্যাপারটাকে এত বড় করে দেখারই বা কি আছে? ও আমি মানতে পারছি না, অসম্ভব। আই হেট প্রপার্টিস, ইউ নো। মাই ফাদার ইজ এ মানি মঙ্গার। সারা জীবন টাকার পিছু দৌড়ে দৌড়ে আমাদের অশান্তি করেছে, আর সেই টাকা ছি ছি ছি। আমিও তো তাই। মোনাজাত কাকু আসার আগে আমি কোনো মানুষ দেখিনি, দেখেছি শুধু কতগুলো যন্ত্র। তুমি আমাকে মিসআন্ডারস্ট্যান্ড কেন করছো? শুড আই লিভ দিস প্লেস? আই ডোন্ট নো। আমি তোমাদের বাড়িতে আসি বলে তোমার মার কম দুর্ব্যবহার সহ্য করতে হয় না আমাকে। তুমি সবকিছু জানো, তবু আমি আসি। তুমি আমার জন্যে ওকে ওকে। স্টপ স্টপ উর্মি। রাত কত হয়েছে জানো? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। নো নেভার। সারা রাত ঘুমাওনি মা? স্বপ্ন ভেঙে গেলে কি ঘুম আসে? ছেলেটি আর আসবে না? না। না পেলে কি ভালো হতো না?
যে কি হলো কি তোমার? যা হবার হয়েই গেছে, ফরগেট ইট। পাওয়া গেছে পারুল, এই তো আমার চেক। আরে আরে এই তো কাগজপত্র, আমার ক্রেডিট কার্ড, হ্যাঁ সব আছে। পাওয়া গেছে পারুল, পাওয়া গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ পারুল। পাওয়া গেছে। আরে মনোজাত কোথায়? মনোজাত, মনোজাত, আরে ওয়ালেট পাওয়া গেছে, এই ঘরে এসো তাড়াতাড়ি। পাওয়া গেছে। পুলিশ স্টেশন। হ্যালো, আমি নুরুল ইসলাম বলছি। আমার একজন লোক আপনার ওখানে কাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবী হোসেন বেচারা, ওকে এক্ষুনি ছেড়ে দিন প্লিজ। আমার ওয়ালেটটা পাওয়া গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ, পাওয়া গেছে। তোমার কি হলো পারুল? শরীর খারাপ? ডাক্তার ডাকবো? পারুল, আমি জানতাম যে তুমি ভালো করে খুঁজলে ব্যাগটা পাওয়া যাবে। আরে এই ঘর থেকে যাবে কোথায়? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আরে মোনাজাতটা কোথায়? যাই ওকে নিয়ে আসি। হ্যাঁ, মোনাজাত, মোনাজাত। উর্মি, 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 ওয়ালেটটা পাওয়া গেছে। I am sorry. মানুষের মহত্তম সম্ভাবনায় বিশ্বাস রাখতে হয়। পারুল, 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 অনেকদিন পর তোমার মুখে নামটা শুনে বড় ভালো লাগলো। কোথায় যাচ্ছ তুমি? জানি না, তবে তোমার গাড়িতে যাব না। তোমার বাড়িতে যেমন করে এসেছিলাম তেমন করে পায়ে হেঁটে চলে যাব। ডাক্তার বলেছে আমার জন্য হাঁটা নাকি খুবই ভালো। দাঁড়াও দাঁড়াও, তোমার এই বাড়িতে আর কোথাও কি আমাদের দাঁড়াবার জায়গা আছে? আমার কথাটা শোনো। আমাদের জীবনে একটা বড় জায়গা যে ভীষণ গোপন পারুল। আমার ওই মানি ব্যাগটার মধ্যে এমন কিছু ছিল যা কাউকে জানতে দেওয়া যায় না। আমার এতটুকু কৌতূহল নেই, আমাকে যেতে দাও। কোথায় যাচ্ছ তুমি? জানি না, হয়তো ফিরে আসব, পারবো না, সাহস নেই, শক্তিও নেই। আমাকে একটু বাইরে যেতে দাও। আমি তোমাদের উপরে বিশ্বাস হারাইনি পারুল।